আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মোহতারম দোস্ত বুজুর্গ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আরেকটি সুন্দর গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে যে পরিমাণ সময় আমরা অহেতুক কাজে ব্যবহার করছি, সেই সমস্ত সময়ের হিসাব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দিতে লাগবে। তাই এই সময়কে ব্যবহার করতে হবে ভালো কাজে। এ নিয়েই আজকের বিষয়টি। চলুন শুরু করা যাক। জ্ঞানীরা বলেন, দুনিয়ার সময় অর্থাৎ কিছু ঘন্টা, দিন, মাস ও বছর এবং যুগের সমষ্টি মাত্র। বছর ফুরিয়ে যায়, দিন চলে যায়, মাস অতিবাহিত হয়, এভাবেই সময় অতীত হতে থাকে। এই প্রসঙ্গে কোরআন ইরশাদ করেছেন, আল্লাহ দিন ও রাতের আবর্তন ঘটান, নিশ্চয়ই তাতে দৃষ্টিমানদের জন্যে শিক্ষা রয়েছে। সূরা নূর আয়াত নাম্বার ৪৪। পবিত্র কোরআনের অন্যত্র ইরশাদ হয়েছে, ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল, আপনার মহিমান্বিত ও মহানুভব প্রতিপালকের সত্তা অমর থাকবে। সূরা রহমান আয়াত নাম্বার ২৬ থেকে ২৭। বয়সের পার্থক্য অনুযায়ী মানুষের জীবন নির্ধারিত হয় না। মৃত্যুর কোনো নির্ধারিত সময় নেই। এটা অনিশ্চিত একটা বিষয়। এই অনিশ্চিত সময়ের মধ্যে জ্ঞানীরা আমলনামা সমৃদ্ধির কাজ করেন। তাই তো বলা হয়, তারাই সৌভাগ্যবান যে তার দুনিয়ার সময়কে কাজে লাগিয়েছে, নিজের কর্ম সংশোধন করে। যেহেতু দুনিয়ার জীবনে সময় গড়াচ্ছে আর মানুষের জীবন সময়ের ক্ষুদ্র সীমানায় আবদ্ধ, এই সময়ে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। সে তার জীবন কোথায় ব্যয় করেছে, যৌবন কিসে শেষ করেছে, এই বিষয়ে তাকে হিসাব দিতে হবে। জীবন যতই দীর্ঘ হোক, তার পরিসর সীমিত। কোরআনে কারিমে বলা হয়েছে, এভাবেই তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলে? তারা বলবে, একদিন অথবা দিনের কিছু সময়। সূরা মুমিন আয়াত নাম্বার ১১২ থেকে ১১৩। আল্লাহ তাআলা মানুষকে অহেতুক সৃষ্টি করেননি, আর এমনি এমনি মানুষকে তিনি ছেড়েও দেবেন না। তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন মানুষের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে তা পরীক্ষা করার জন্য। ইসলামী পণ্ডিতরা বলেছেন, মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদ ও জঘন্যতম সংকট হলো অযথা সময় নষ্ট হওয়া ও কোনো আমল ছাড়া জীবনের মুহূর্তগুলো শেষ হওয়ার কারণে অনুশোচনা করা। আর এই অনুশোচনা ও অনুতাপ শুরু হয় মৃত্যুর পথে। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, তাদের কারোর কাছে মৃত্যু চলে এলেই সে বলে, হে রব, আমাকে ফিরিয়ে দিন, যেন আমি ভালো কাজ করতে পারি যা আমি করিনি। কখনোই না, এটা তো মুখের একটি কথা মাত্র। সূরা মুমিন আয়াত নাম্বার ৯৯ থেকে ১০০। পাক কোরআনের অন্যত্র ইরশাদ হয়েছে, মৃত্যুর নির্ধারিত সময় চলে এলে আল্লাহ কিছুতেই কোনো ব্যক্তিকে সময় দেবেন না। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার ১১। তাই দুনিয়ায় মানুষের সময় কাটানো উচিত ইবাদত বন্দেগী ও আমলের মাধ্যমে। এই দুনিয়ার সময় হলো আমল করার সুযোগ। এটা একটি নিয়ামত, যার শুকর আদায় করতেই হবে। আর নিয়ামতের শুকর আদায়ের পন্থা হলো আল্লাহর ইবাদতে সময়কে কাজে লাগানো। এর বিপরীতে আল্লাহ অবাধ্যতায় জীবন ও সময় ব্যয় করা নিষিদ্ধ। পবিত্র কোরআনে বলা হয়েছে, যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তার ফল দেখতে পাবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তার কুফল দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত নাম্বার ৭৮। তাই মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের সামনে মৃত্যু আছে। তাই আমাদের সময়কে মন্দ কাজে, খারাপ কাজে এবং অহেতুক কাজে ব্যবহার না করে আল্লাহর ইবাদত এবং আল্লাহকে রাজি করার পেছনে লাগাতে হবে। আশা করি এই কথাগুলি আপনাদের অন্তরের অন্তঃস্থলে গেঁথে গিয়েছে। তাই আজ এত অবধি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।